এখানে উপস্থিত নারীরা একটা শপথ নেবেন যে এই বাংলার আকাশ থেকে কালো মেঘকে দূরীভূত করার জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের জীবন সম্পদকে বাজি রেখে আমাদের মাননীয় ইমামের হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের স্বামীদেরকে উৎসর্গ করব, আমাদের সন্তানদেরকে উৎসর্গ করব, আমরা নিজেদেরকে উৎসর্গ করব আল্লাহর এই সত্য দিন প্রতিষ্ঠার জন্য। আমরা আজকে এমন একটি সময়ে এসে উপনীত হয়েছি যে সময়ে বাংলার আকাশে কালো মেঘে আচ্ছন্ন। কবে এই মেঘ সরবে, কবে আমরা একটা শান্তিপূর্ণ সমাজ পাবো সেটা আমরা জানি না। আমাদের বক্তাদের বক্তব্যের মাধ্যমে আপনারা জেনেছেন যে এই কালো মেঘকে দূরীভূত করে একটা সোনালী সুদিন আনার জন্য আমরা হিজবুত তৌহিদ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। তৌহিদের ভিত্তিতে এই মানব জাতিকে ঐক্যবদ্ধ করে আল্লাহর দেওয়া সভরেন্টি তৌহিদ মানব সমাজে প্রতিষ্ঠিত করে শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছি। এখানে উপস্থিত বোনদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। এইখানে যে নারীরা আপনারা উপস্থিত আছেন, আজকে আপনাদেরকে একটা শপথ, একটা অঙ্গীকার নিয়ে যেতে হবে। এখানে উপস্থিত প্রত্যেকটা নারী আমরা জানি যে পাশ্চাত্য সভ্যতা নারীদেরকে অধিকার দিবে বলে তাদের সাথে প্রতারণা করেছে, তারা তাদের অধিকার ফিরে পায় নাই। এই ধর্ম ব্যবসায়ীরা যারা ইসলামকে নিয়ে ব্যবসা করে যাচ্ছে, ইসলামের বিকৃত শিক্ষা দিচ্ছে, তারা কিন্তু এই নারীদেরকে তাদের স্বাধীনতা, তাদের অধিকার, ইসলামের যে প্রকৃত অধিকার সেটা দিতে পারে নাই। আল্লাহর রাসূল নারীদেরকে যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, সেটাই ফিরিয়ে দিচ্ছে একমাত্র হিজবুত তৌহিদ আন্দোলন। এই ছাড়া অন্য কোনো একটা আন্দোলনকে দেখাতে পারবেন না যারা নারীদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে পেরেছে এবং অধিকার ফিরানোর জন্য সেই সঠিক রাস্তায় হাঁটছে। এখানে যে উপস্থিত নারীরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এক মহা সত্য পেয়েছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনে 1 লক্ষ নর-নারীকে হত্যা করা হয়েছে, শিশুকে হত্যা করা হয়েছে। সেখানে 50,000-এরও বেশি হচ্ছে শিশু এবং নারী যারা আক্রান্ত। যখনই কোনো দেশে যুদ্ধ বাঁধে তখনই বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা। আজকে এখানে উপস্থিত নারীরা একটা শপথ নেবেন যে এই বাংলার আকাশ থেকে কালো মেঘকে দূরীভূত করার জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের জীবন সম্পদকে বাজি রেখে আমাদের মাননীয় ইমামের হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের স্বামীদেরকে উৎসর্গ করব, আমাদের সন্তানদেরকে উৎসর্গ করব, আমরা নিজেদেরকে উৎসর্গ করব আল্লাহর এই সত্য দিন প্রতিষ্ঠার জন্য। এই শপথ বাক্য নিয়ে আপনারা আজকে এখান থেকে যাবেন, কারণ আপনারা যদি এই শপথ বাক্য গ্রহণ না করেন তবে এই বাংলার কোটি কোটি নারী তাদেরকে বেজ্জুত হয়ে উদ্বাস্তু শিবিরে যেতে হবে। এই নারীদেরকে রক্ষা করার জন্য এইখানে উপস্থিত যে নারীরা আমার আছেন, আপনাদেরকে বলবো আপনারা আপনাদের জীবন সম্পদকে আল্লাহর নামে উইল করে দেন। আপনারা আপনাদের ইজ্জত নিয়ে ভয় পাবেন না। মুমিনদেরকে আল্লাহ কখনো বেজ্জতি করেন না। মুমিনদের ইজ্জতে হাত দিবেন এমন শক্তি কোনো কাপুরুষের নাই। সেটা আমরা দেখতে পাই। আল্লাহর রাসূল যে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, রাসূলের সাথে নারীরা থেকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, সেখানে আমাদের বীরাঙ্গনা নারীদের ইজ্জতে আঘাত হানবে, ইজ্জতে হাত দিবে এমন কোন শত্রুর সাহস ছিল না। আজকে আমার এই বোনেরা আপনারা ঠিক একই শপথ গ্রহণ করেন, একই বিপ্লবের ডাক এখন আবার এসেছে। সমস্ত পৃথিবীতে আল্লাহর এই সত্য দিন প্রতিষ্ঠিত করতে হবে। বেগম রোকেয়া বলেছে নারী এবং পুরুষ একটা গাড়ির 2টি চাকার সাথে উনি তুলনা করেছে। এই মাননীয় ইমামের এই বিপ্লবকে, আল্লাহর এই চাওয়াকে বাস্তবায়ন করার জন্য আমরা শুধু পুরুষদের উপর নির্ভরশীল থাকবো না, আমরা সেখানে হিজবুত তৌহিদের নারীরাও সমানভাবে অংশীদার নিব। রণক্ষেত্রে প্রয়োজনে ফার্স্ট লাইনে থেকে আমরা যুদ্ধ করব, সংগ্রাম করব, পিছুয়া হব না।
যেভাবে পুরুষ যোদ্ধারা ভয় পেয়ে যখন পালাতে চাইছেন তখন নারীরা তাবুকের খুঁটি নিয়ে সামনে আগায় গেছেন যে তোমরা শত্রুর মোকাবেলা করো, সেখানে তারা শত্রুর মোকাবেলা করে বিজয় ছিনিয়ে এনেছেন। এই একই কাজ, একই দায়িত্ব এখন আমাদেরকে হাতে নিতে হবে। এই শপথ নিয়ে আপনারা ঘরে যাবেন ইনশাল্লাহ। আমাদের বিজয় অবধারিত। আমরা আল্লাহর জন্য দাঁড়াইছি, আমরা কোনো ব্যক্তির জন্য দাঁড়াই নাই, অন্য কোনো শক্তিকে আমরা ভয় করব না। আমরা সাহসের সাথে আমরা আজকে এই সত্য নিয়ে দাঁড়িয়েছি এবং বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।